সারা ক্যালিফোর্নিয়া জুড়ে যেন এক প্রলয় নেমে এসেছে। হঠাৎ করে জেগে উঠল পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পের ফাটল স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট। চোখের পলকে বড় বড় বিল্ডিংগুলো বালির ঘরের মতো ভেঙে পড়ল, আর চারিদিকে শুধুই মৃত্যুর হাহাকার। এমন চরম বিপদের মুখে দূরদর্শ উদ্ধারকারী দলের পাইলট রে গেইনিস তার হেলিকপ্টার নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তিগত মিশনে। তার একমাত্র লক্ষ্য এই ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে তার মেয়ে ব্লেককে বাঁচানো, যে ধ্বংসের মাঝে কোথাও আটকে আছে। সময় দ্রুত ফুরিয়ে আসছে, আর প্রতি মুহূর্তে আসছে নতুন নতুন ভূমিকম্পের ধাক্কা। এই ধ্বংসলীলার মধ্যে বাবা মেয়ের মিলন কি সম্ভব হবে, নাকি প্রকৃতি এবার সব কেড়ে নেবে? শ্বাসরুদ্ধকর এই বাঁচার লড়াই দেখতে তৈরি হন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ভয়েস অফ ইফতি। গল্পের শুরুতে আমরা নাথালি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ সেখানে ভূমিধস শুরু হলো, অর্থাৎ পাহাড়ের মাটি আর বড় বড় পাথর ধসে পড়তে লাগলো। পাথরগুলো এসে নাথালির গাড়ির ওপর পড়তে থাকে। এতে নাথালির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। গাড়িটা রাস্তা থেকে গড়িয়ে সোজা একটা গভীর খাদে পড়ে যায়। নাথালি তখন খুব ভয় পেয়ে চিৎকার করতে থাকে, আর সে আহত হয়। মানে মেয়েটা মারাত্মক বিপদে পড়ে গেল। অন্যদিকে আমরা একটা উদ্ধারকারী দল বা রেস্কিউ টিমকে দেখতে পাই। এই দলটির নেতৃত্ব দিচ্ছিলেন রে নামের একজন লোক। আমরা দর্শকরা দেখি সে সময় এই দলের কাজ নিয়ে টিভিতে একটা লাইভ ইন্টারভিউ চলছিল। টহল দিতে দিতে রে সেখানে পৌঁছে যায়, যেখানে নাথালির গাড়িটা খাদে পড়েছিল। সে তখন ফোন করে নাথালিকে শান্ত থাকার কথা বলে। এরপর রে তার হেলিকপ্টারটাকে একেবারে গাড়ির ঠিক উপরে নিয়ে আসে। এরপর সে তার দলের একজন সদস্যকে দড়ি দিয়ে নিচে পাঠায় মেয়েটাকে উদ্ধার করার জন্য। সে উদ্ধারকারী লোকটি নিচে গিয়ে গাড়িটাকে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দেয়, যাতে তারা পুরো গাড়িটাকেই খাদ থেকে টেনে বের করে আনতে পারে। কিন্তু বিপদ হলো, এই সময় তার হাত গাড়ির পেছনের অংশে আটকে যায়, আর সেও বিপদে পড়ে যায়। উপরে থাকা রে সব দেখতে পাচ্ছিল। এবার তাকে আর দেরি না করে নিজেই নিচে নামতে হলো তাদের দুজনকে সাহায্য করার জন্য। অনেক রকম ঝামেলার সমস্যার পর অবশেষে রে তার সেই দলীয় সদস্য আর নাথালি দুজনকেই জীবন নিয়ে বাঁচিয়ে তোলে। এরপরের দৃশ্যটা গেল একটা ক্লাসরুমে। সেখানে প্রফেসর লরেন্স নামের একজন শিক্ষক ছিলেন। তিনি আসলে একজন ভূতত্ত্ববিদ, মানে যিনি পৃথিবীর মাটি ও পাথর নিয়ে গবেষণা করেন। তিনি ছাত্রছাত্রীদের ভূমিকম্প বিজ্ঞান সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি বলেন যে কয়েক বছর আগে আমেরিকার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে চিলিতে একটা বিশাল ভূমিকম্প এসেছিল। রিক্টার স্কেলে সেটার মাত্রা ছিল প্রায় 9.4। তিনি আরো জানালেন এই ভূমিকম্পটা প্রায় 11 মিনিট ধরে চলেছিল। এর ফলে প্রায় 82 ফুট উঁচু একটা সুনামি তৈরি হয়েছিল। তিনি বলেন এটাকে পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসলীলাগুলোর মধ্যে একটা বলা হয়, আর এমন ভয়ঙ্কর ঘটনা প্রায় প্রতি 150 বছর পর পর আবার ঘটে। এদিকে আমাদের সেই উদ্ধারকারী দলের নেতা রে তার কাজ শেষ করে লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট থেকে বাড়ির দিকে যাচ্ছিল। সে হাফ ছেড়ে বলে যে আজকের দিনটা তো একেবারে বিপদে ভরা ছিল। আবার দৃশ্যটা ফিরে গেল প্রফেসর লরেন্সের ক্লাসে। হঠাৎ তার সহকারী দৌড়ে এসে তাকে একটা জরুরি খবর দেয়। সহকারী জানায়, গত কয়েকদিন ধরে আমরা রিক্টার স্কেলে ঠিক একই ধরনের কিছু কম্পন রেকর্ড করেছি। এই কম্পনগুলো আসছে হুভার ড্যাম থেকে প্রায় 5 মাইল দূরে। সহকারী প্রফেসর বলল, আমাদের আর দেরি করা উচিত না, আমাদের দ্রুত সেখানে যাওয়া উচিত এবং সেখানকার সঠিক রিডিং নেওয়া উচিত। তাহলে আমরা জানতে পারবো যে আসল বড় ভূমিকম্পটা কখন আসবে। এদিকে আমাদের উদ্ধারকারী রে তার কাজ শেষ করে বাড়ি পৌঁছালো। তখন আমরা জানতে পারলাম যে তার ব্যক্তিগত জীবনও একটা বড় ঝড় বইছে। তার স্ত্রী এমার সাথে তার তালাক হতে চলেছে। তাদের একটা মেয়েও আছে যার নাম ব্লেক। এমা আর ব্লেক দুজনই তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। রে যখন মন খারাপ করে তার উপরের ঘরে এলো, তখন সে তার স্ত্রী আর মেয়ের সাথে তোলা পুরনো ছবিগুলো দেখছিল। বোঝা গেল সে সম্পর্কটা বাঁচাতে পারছে না বলে ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। অন্যদিকে আমাদের বিজ্ঞানী লরেন্স আর তার সহকারী পার্ক তখন সেই হুবার ড্যামে ভূমিকম্পের রিডিং নিতে পৌঁছে গেছেন। পার্ক একটা যন্ত্র রিডিং দেখে লরেন্সকে বলল, স্যার, আমি খুবই বড় বড় কিছু কম্পনের রিডিং পাচ্ছি। নিশ্চিত থাকুন কিছু একটা খারাপ হতে চলেছে। পার্কের কথা শেষ না হতেই মাটি কাঁপতে শুরু করে। সাথে সাথে ড্যামের নিচের অংশটা ফেটে যায়। সে বড় বড় ফাটলগুলো এখন পুরো ড্যামটাকে ভেঙে ফেলার পথে। লরেন্স দেরি না করে উপরের সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সরে যেতে বলেন। পার্ক, যিনি একটি সুড়ঙ্গের ভেতরে ছিলেন, তিনিও তখন সেখান থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করেন। কিন্তু তখনই তার চোখ যায় একটি ছোট্ট মেয়ের দিকে, যে একা বসে কাঁদছিল। পার্ক এক মুহূর্ত দেরি না করে মেয়েটাকে কোলে তুলে নেন এবং তাকে নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু ঠিক তখনই তাদের সামনে
মাটিতে একটা বিরাট ফাটল তৈরি হয়। পার্ক বুঝতে পারেন দুজনকে নিয়ে বাঁচা সম্ভব না, তাই তিনি নিজেই সেই খাদে পড়ে যাওয়ার ঠিক আগে মেয়েটাকে দূরে লরেন্সের হাতে তুলে দেন। লরেন্স দ্রুত হাতে মেয়েটাকে বাঁচিয়ে নেন আর এর পরের প্রচন্ড ঝাঁকুনিতে ড্যামটা পুরোপুরি ভেঙে যায়। চারিদিকে তখন শুধু জল আর জল, এক ভয়াবহ বন্যা শুরু হয়ে গেল। এদিকে আমাদের রে এর কাছে জরুরি খবর এলো যে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার মিশনে যেতে হবে। কারণটা তো জানোই, হুবার ড্যাম ভেঙে গিয়ে জলের স্রোত চারিদিকে ছড়িয়ে পড়েছে আর সেখানে অনেক মানুষ আটকে আছে। কিন্তু মিশনে যাওয়ার আগে রে তার মেয়ে ব্লেকের সাথে দেখা করতে যায়। সেখানে রে জানতে পারে যে তার স্ত্রী এমা যখন ড্যানিয়েল নামের একজনের সাথে একসাথে থাকছেন, মানে বলা যায় লিভ ইন রিলেশনশিপ, এই কথা শুনে রের খুব রাগ হয়। কারণ তার বিবাহ বিচ্ছেদ নিয়ে এমনিতে সে কষ্টে ছিল। রাগ হলেও সে আর দেরি না করে তাড়াতাড়ি উদ্ধার মিশনের দিকে রওনা হয়। একদিকে রে যখন তার দলের সাথে মানুষ বাঁচানোর মিশনে যাচ্ছিল, অন্যদিকে তার মেয়ে ব্লেক তখন তার সে নতুন বাবা ড্যানিয়েলের সাথে একটা ব্যবসায়িক মিটিং এর জন্য বের হয়। ড্যানিয়েলের সাথে দেখা করতে একজন লোক আসে, তাই সে ব্লেককে বাইরে বসিয়ে রেখে মিটিং করতে ভেতরে চলে যায়। অর্থাৎ রে যখন সবার জীবন বাঁচাচ্ছে তখন তার নিজের মেয়েটা এক অপরিচিত জায়গায় একা বসে তার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে বিজ্ঞানী লরেন্স তার বন্ধু পার্কের মৃত্যুতে খুব মন খারাপ করেছিলেন। সে সময় একজন সংবাদ প্রতিবেদক সেখানে এসে তাকে এলাকার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। লরেন্স ব্যাপারটা গুরুত্বপূর্ণ মনে করে তাকে সাক্ষাৎকার দিতে শুরু করেন। কিন্তু সাক্ষাৎকার চলাকালীনই লরেন্সের কয়েকজন ছাত্র দৌড়ে এসে তাকে জানায়, স্যার আমরা ঠিক একই রকম রিডিং এবার সান ফ্রান্সিসকো থেকে পাচ্ছি। তারা আরো নিশ্চিত করে বলে আমরা এই রিডিংগুলো দুবার করে পরীক্ষা করেছি যেন কোনো ভুল না হয়, কিন্তু ফলাফল সত্যি খুবই চমকে দেওয়ার মতো। সান ফ্রান্সিসকোর এই কম্পনগুলো ঠিক হুবার ড্যামে দেখা রিডিং এর মতোই। এর মানে হলো হুবার ড্যামের মতো ভয়াবহ একটা ভূমিকম্প এবার সান ফ্রান্সিসকোতেও ধ্বংস করে দিতে পারে। বিজ্ঞানীদের হাতে এখন সময় খুবই কম। বাইরে বাবার জন্য অপেক্ষা করা ব্লেকের সামনে একজন লোক এসে বসে। তখনই মাটি কেঁপে ওঠে এবং তার কফি লোকটির কোটের উপরে পড়ে যায়। ব্লেক তাকে একটি টিস্যু দেয়। ঠিক সে সময় বেনের ছোট ভাই ওলে সেখানে আসে। সে ব্লেককে বলল, তুমি খুব সুন্দরী, কেন আমার ভাইয়ের জন্য ভালো গার্লফ্রেন্ড হবে না? চলো তোমার নাম্বারটা দাও। এই ছেলেটার নাম ছিল ওলে। ব্লেক ওলের কথা শুনে হাসতে থাকে। আজ বেনের সাক্ষাৎকার ছিল, তাই তাকে ভেতরে ডাকা হয়। এদিকে দৃশ্য এমার দিকে ফেরে। সে লস অ্যাঞ্জেলেসে বসে তার এক বন্ধুর সাথে দুপুরের খাবার খাচ্ছিল। তখনই রে এর ফোন আসে। তাদের দুজনের মধ্যে ভবিষ্যতের বিয়ে নিয়ে মতের অমিল চলছিল। রে খুশি ছিল না। তাদের কথা চলছিল। ঠিক তখনই আমরা দেখি লস অ্যাঞ্জেলেসে একটা জোরদার ভূমিকম্প আসে। পুরো বিল্ডিং কাঁপতে শুরু করে। রে এমাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব বিল্ডিং এর ছাদে চলে এসো, আমি তোমাকে নিতে আসছি। অন্যদিকে ড্যানিয়েল তার মিটিং শেষ করে ব্লেকের কাছে আসে। তারা দুজনে এবার সেখান থেকে যেতেই যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে ব্লেক ওলেকে বেনের জন্য তার নাম্বারটা দিয়ে যায়। এরপর তারা দুজন গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই সেই পার্কিং এলাকার মেঝে কাঁপতে শুরু করে। ব্লেক বুঝতে পারে যে এখানে একটা বড় ভূমিকম্প আসতে চলেছে। ড্রাইভার নিজের সর্বোচ্চ চেষ্টা করে তাদের বাঁচানোর জন্য, কিন্তু সামনের মাটি ধসে যাওয়ার কারণে তাদের গাড়িটা আটকে যায়। এতে ড্রাইভার সঙ্গে সঙ্গে মারা যায় আর ব্লেকের পা সেখানেই আটকে যায়। ড্যানিয়েল তাকে সাহায্য করার অনেক চেষ্টা করে, কিন্তু পা আটকে থাকার কারণে সে কিছুই করতে পারছিল না। তাই সে বাইরে বেরিয়ে লোকজনের কাছে সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু বাইরের দৃশ্য আরো ভয়াবহ ছিল। সবাই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এই কারণে ড্যানিয়েলও নিজের জীবন বাঁচাতে মেয়েকে মেরে ফেলে রেখে চলে যেতে থাকে। এই দৃশ্যটা সেখানে দাঁড়িয়ে থাকা বেন দেখতে পায়। সে দেখে বুঝতে পারে যে ড্যানিয়েল ব্রেককে পার্কিং এর ভেতরে মরে ফেলে রেখে গেছে। এই কারণেই সে ওলেকে নিয়ে তাকে বাঁচানোর জন্য পার্কিং লটে যায়। অন্যদিকে এমা সেই বিল্ডিং এর ছাদে দৌড়ে পৌঁছানোর চেষ্টা করে। বাকি সবাই যখন বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিচের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ভূমিকম্পের কারণে বিল্ডিং গুলো একে অপরের উপর ভেঙে পড়তে থাকে। একটা বড় দেয়ালের আড়ালে এমা লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই সময় রে সেখানে পৌঁছায়। এমাকে বাঁচানোর জন্য সে হেলিকপ্টারকে বিল্ডিং এর খুব কাছাকাছি নিয়ে আসে, কিন্তু তখনই সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। আর এই কারণেই রেকে তার হেলিকপ্টারটা সে জায়গা থেকে একটু দূরে নিয়ে যেতে হয়। এরপর সে হেলিকপ্টারটাকে অটো পাইলটে রেখে নিচে একটা দড়ি ফেলে। এমা সেই দড়ি ধরে উপরে আসতে পারত, কিন্তু বিল্ডিংটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়তে যাচ্ছিল। তাই সে দ্রুত দৌড়ে সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে এবং দড়িটা ধরে ফেলে। এরপর রে তার জীবন বাঁচিয়ে তাকে হেলিকপ্টারে তুলে নেয়। অন্যদিকে ব্লেক তখনও পার্কিং লটে আটকে ছিল। সে তার বাবাকে ফোন করে বলে, আমি পার্কিং লটে আটকে আছি, আমার পা গাড়িতে আটকে গেছে আর ড্যানিয়েলও এখানে নেই। এর মধ্যে বেন এবং ওলে সেখানে পৌঁছায়। ব্লেক তাদেরকে বলে যে তার পা গাড়ির ভেতরে আটকে গেছে। তারা দুজন তাকে সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু গাড়িটার উপর একটা
বড় পাথর পড়েছিল, আর এটাই কারণ ছিল যে তারা তাকে সাহায্য করতে পারছিল না। এখানে লরেন্স সেই সংবাদ প্রতিবেদককে বলেন, এই সবকিছু এত তাড়াতাড়ি শেষ হবে না, এটা তো কেবল শুরু, এমন আরো অনেক কিছু বাকি আছে। আমাদের এই সমস্ত সত্যি সাধারণ মানুষকে জানাতে হবে, যাতে তারা সময় থাকতে নিজেদের রক্ষা করতে পারে। যদি আমরা এমনটা না করি তাহলে সবাই বিপদে পড়বে। তারা ঠিক করে যে সব মিডিয়া চ্যানেল হ্যাক করবে এবং সেখানে শুধু তাদের খবর চালাবে, যাতে আসল সত্যি মানুষের কাছে পৌঁছাতে পারে। এদিকে ব্লেক এখন ওলি আর বেনের সাহায্যে বেঁচে যায়। সে সরাসরি তার বাবা রেকে ফোন করে এবং জানায় যে আমি এখনো বেঁচে আছি। এমা ব্লেকের কাছে ড্যানিয়েলের খোঁজ জানতে চায়। ব্লেকের উত্তর ছিল, সে তো আমাকে মেরে ফেলে রেখে চলে গিয়েছিল, আমি পার্কিং আটকে ছিলাম আর সে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে চলে গেল। আমি ড্যানিয়েলকেও দেখি, যিনি সেই সময় ভিড়ের সাথে সেখান থেকে পালাচ্ছিলেন। ঠিক তখনই উপর থেকে একটা বড় বিল্ডিং ভেঙে পড়তে যাচ্ছিল, তাই কিছু লোক একটা ছাউনি নিচে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানেও ড্যানিয়েল নিজের স্বভাব ছাড়ে না এবং অন্য লোকেদের মেরে ফেলে রেখে নিজে সেই ছাউনির নিচে চলে আসে। এই সবকিছু উপর থেকে তার স্ত্রী এমা দেখছিল, আর অবশেষে সে বুঝতে পারে যে তাদের পরিবারের জন্য রেই সেরা ছিল। আর এখন তারা দুজন লস অ্যাঞ্জেলেস থেকে তাদের মেয়ে ব্লেককে নেওয়ার জন্য সান ফ্রান্সিসকো যাচ্ছিল, কিন্তু তখনই তাদের হেলিকপ্টারে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর সেটা ভেঙে পড়ার উপক্রম হয়। রে হেলিকপ্টারটাকে ঠিক করার জন্য তার সমস্ত শক্তি লাগিয়ে দেয়, কিন্তু সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তারা একটি দোকানে গিয়ে ধাক্কা খায়। ধাক্কাটা খুব জোরে ছিল, কিন্তু তবুও তাদের দুজনের জীবন বেঁচে যায়। এরপর রে এমাকে একটি ট্রাকে বসিয়ে তার মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে লরেন্সের ছাত্ররা পুরো মিডিয়া হ্যাক করে নেয়, যার পরে সেই সংবাদ প্রতিবেদক লরেন্সের সাথে সমস্ত টিভি চ্যানেলে দেখা যাচ্ছিল। লরেন্স বলেছিলেন যে এই পৃথিবীর নিচে থাকা টেকটনিক প্লেটগুলো সরে যাচ্ছে, আর এটাই কারণ যে এত বড় বড় ভূমিকম্প আসছে, আর এর সবচেয়ে বড় প্রভাব সান ফ্রান্সিসকোতে পড়তে চলেছে। আমি চাই যে সেখানকার সমস্ত মানুষ যেন দ্রুত সেই জায়গাটা খালি করে দেয়। এদিকে রে আর এমাও সান ফ্রান্সিসকোর দিকে যাচ্ছিল, কিন্তু তখনই তারা দেখে যে মাটির মাঝখানে একটা বিশাল ফাটল তৈরি হয়েছে, আর এই কারণে তাদের গাড়ি থামিয়ে দিতে হয়। সেখানে একজন বয়স্ক লোক উপস্থিত ছিল। সে তাদের জিজ্ঞাসা করে, আপনাদের কোনো সাহায্য লাগবে? রে বলল, আমার মেয়ে সান ফ্রান্সিসকোতে আটকে আছে, আপনি কি তাকে বাঁচানোর জন্য আমাকে কোনো সাহায্য করতে পারেন? তখন সেই লোকটা তাদের একটা ছোট্ট প্লেন দেয়, যার সাহায্যে তারা দুজন সান ফ্রান্সিসকোর দিকে রওনা হয়। এর মধ্যে পুরো শহর ধ্বংসের দিকে যাচ্ছিল, সব বিল্ডিং ভেঙে নিচে পড়ছিল। যখন রে আর এমা তাদের মেয়েকে নেয়ার জন্য সেখানে পৌঁছায়, তখন সেই জায়গায় বিল্ডিং গুলো ভেঙে পড়া চলছিল। রে তাদের স্টেডিয়ামের দিকে আসতে বলে। ওদিকে লরেন্স আর তার দল সেই ভূমিকম্পটাকে 9.6 মাত্রায় দেখতে পায়, যা আজকের দিনের সবচেয়ে বড় মাত্রা ছিল। রে আর এমা এই সময় শহরের অন্যদিকে ছিল, তাই তারা জলের পথ দিয়ে তাদের মেয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তারা দুজন একটা নৌকায় ওঠে এবং দ্রুত সান ফ্রান্সিসকোর দিকে যেতে থাকে, কিন্তু তখনই তাদের সামনে জলের একটা বিশাল ঢেউ আসে। যেখানে ব্লেকের সামনে খবর আসছিল যে পুরো শহরে সুনামি সতর্কতা জারি হয়েছে, যে কোনো মুহূর্তে জলের বড় বড় ঢেউ এই শহরটাকে ধ্বংস করতে পারে। অন্যদিকে রে আর এমা সেই জলের মধ্যে তাদের মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়েছিল। ঠিক তখনই আমরা দেখি জল থেকে একটা বড় জাহাজ বেরিয়ে তাদের দিকে আসছে, কিন্তু নির্ভীক রে তার দক্ষতা দেখিয়ে সে ছোট নৌকাটাকে ঘুরিয়ে সেই বড় জাহাজের পাশ দিয়ে চলে যায়। আর তখনই আমরা দর্শকরা দেখি যে সেই বিশাল জাহাজটা একটা বড় ব্রিজে ধাক্কা মারে এবং তার ভেতরে রাখা সমস্ত কন্টেইনার ড্যানিয়েলের উপরে এসে পড়ে, আর সে সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর যা হওয়ার তাই হলো। সুনামির বিশাল ঢেউ পুরো শহরে চলে আসে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। পুরো শহর জলের কবলে চলে আসে। সব বিল্ডিং ডুবেছিল, আর যে জায়গায় ব্লেক, ওলে আর বেন ছিল সেখানেও জল চলে আসে। তারা তিনজন ভাবল যে জলের স্তর যেন আর না বাড়ে, তাই তারা বিল্ডিং এর সবচেয়ে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করে। এমা রেও সেই নৌকার সাহায্যে তাদের মেয়েকে খুঁজে বের করার জন্য বেরিয়েছিল। তখনই ওলের নজর ও তাদের উপরে পড়ে এবং সে চিৎকার করে ব্লেককে ডাকে। ব্লেক এটা দেখে খুশি হয় যে তার বাবা মা তাকে বাঁচানোর জন্য সেখানে এসেছে, কিন্তু তার আওয়াজ তার বাবা মায়ের কাছে পৌঁছায় না, কারণ সে কাচের অন্যদিকে ছিল। তাই ব্লেক একটি লেজার লাইট ব্যবহার করে। তখন এমা সেই লেজার আলোটা দেখতে পায়। যখন তারা দুজন পেছনে তাকায়, তখন তাদের মেয়ে ব্লেককে দেখতে পায়, কিন্তু তাদের এই খুশিও বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ জলের চাপ বেড়ে গিয়েছিল আর নিচ থেকে বিল্ডিং ভেঙে ধসে যায়। এর কারণে সবাই এখন আলাদা হয়ে যায়। যেখানে ব্লেক দাঁড়িয়ে ছিল সেখানে কাচের একটা কেবিন ছিল, আর জলে ডুবে যাওয়ার কারণে সেটা কেবিনের সাথে সাথে নিচে ধসে যায়। তাই রে তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় এবং অনেক চেষ্টার পর অবশেষে সে তার মেয়েকে সেই কাচের কেবিন থেকে বাইরে বের করে আনে। অন্যদিকে ওলে আর বেন উপরের সেই বিল্ডিং এর কাচ ভাঙার জন্য পাইপ ব্যবহার করে, কিন্তু সে কাচ এত শক্ত ছিল
যে ভাঙছিলই না। দূর থেকে এমা এই সব দেখছিল, তাই সে তার নৌকাটাকে পূর্ণ গতিতে চালিয়ে সেই বিল্ডিং এর কাছের দিকে নিয়ে যায়, যার ফলে সে বিল্ডিং এর ভেতরে পৌঁছাতে পারে। আর এখন অবশেষে তারা সবাই এক জায়গায় হয়। তারা সেই নৌকাতে ছিল এবং সেই বিল্ডিং থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, কারণ জলের চাপে সেই বিল্ডিংটা এখন পুরোপুরি ধ্বংস হতে যাচ্ছিল। এই সময় ব্লেকের শ্বাস চলছিল না, কিন্তু রে তাকে সিপিআর দেয় আর অবশেষে সে ঠিক হয়ে যায়। এখানে সংবাদ প্রতিবেদক টিভিতে বলছিলেন যে পৃথিবীর নিচের টেকটনিক প্লেটগুলো আবার ঠিক হয়ে যাচ্ছে, তাই ঘাবড়ানোর কিছু নেই। অন্যদিকে উদ্ধারকারীরা শহরে খাবার, জল এবং ওষুধ নিয়ে পৌঁছাতে শুরু করেছে, আর এখন ধীরে ধীরে সবাই সাহায্য পেতে শুরু করে। আর এরই সাথে এই দারুণ সিনেমাটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে এই সিনেমাটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।